मेरे होठों से धुआंधार निकलती है जो बोली नाचूं मैं आज छम 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 दीवानी हाँ दीवानी दीवानी हो गई। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের জনপ্রিয় গায়করা স্টেজ শো করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং মোনালি ঠাকুরের মতো তারকারা লাইভ শো এর জন্য কত টাকা চার্জ করেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কিছু তথ্য আপনাকে অবাক করে দিতে পারে। এই লিস্টে নাম্বার 10-এ রয়েছে মোনালি ঠাকুর। তার হিট গানের জন্য পরিচিত। মোনালি প্রতি শো করার জন্য 10 থেকে 15 লাখ টাকা চার্জ করেন। এই লিস্টে নাম্বার 9-এ রয়েছে নেহা কক্কর। তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় নেহা কক্কর প্রতি স্টেজ শো এর জন্য 15 থেকে 20 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এই লিস্টে 8 নম্বরে রয়েছে জুবিন নটিয়াল। জুবিন নটিয়াল তার হিট গানের জন্য পরিচিত এবং একটি স্টেজ শো করতে সাধারণত 15 থেকে 20 লাখ টাকা চার্জ করেন, তবে বড় ইভেন্টে এই অঙ্ক আরও বেশি হতে পারে। এই লিস্টে নাম্বার 7-এ রয়েছে তুলসী কুমার। তার মিষ্টি কণ্ঠ ও হিট গানের জন্য পরিচিত। তিনি প্রতি স্টেজ শো করার জন্য অনুমান করা হয় 15 থেকে 25 লাখ টাকা পারিশ্রমিক নেন, তবে বড় ইভেন্ট হলে এই অঙ্ক আরও বাড়তে পারে। এই লিস্টে নাম্বার 6-এ রয়েছে আরমান মালিক। আরমান মালিকের জনপ্রিয়তা এবং বলিউডের অন্যান্য গায়কদের পারিশ্রমিক বিবেচনা করলে অনুমান করা হয় যে তিনি প্রতি স্টেজ শো করার জন্য 15 থেকে 30 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এই লিস্টে নাম্বার 5-এ রয়েছে কণিকা কাপুর। কণিকা কাপুরের স্টেজ শো এর পারিশ্রমিক 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই লিস্টে নাম্বার 4-এ রয়েছে হানি সিং। তিনি একটি স্টেজ শো করার জন্য সাধারণত 25 থেকে 35 লক্ষ টাকা নিয়ে থাকেন, তবে কিছু বিশেষ অনুষ্ঠানে এই অঙ্ক আরও বেশি হতে পারে। এই লিস্টে নাম্বার 3-এ রয়েছে মিকা সিং। মিকা সিং স্টেজ শো এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পারিশ্রমিক নিয়ে থাকেন। যেমন 2019 সালে পাকিস্তানে একটি বিবাহ অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য মিকা সিং প্রায় 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এবং 2022 সালে অনন্ত আম্বানির বাগদান অনুষ্ঠানে মাত্র 10 মিনিটের পারফরমেন্সের জন্য মিকা সিং প্রায় 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই লিস্টে নাম্বার 2-এ রয়েছে শ্রেয়া ঘোষাল। ভারতের অন্যতম সেরা নারী গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। তার মধুর কণ্ঠ শুনতে হাজার হাজার মানুষ ভিড় করেন কনসার্টে। জানা যায় শ্রেয়া ঘোষাল লাইভ পারফরমেন্সের জন্য 20 থেকে 30 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এই লিস্টে নাম্বার 1-এ রয়েছে অরিজিৎ সিং। প্রেমের গান হোক কিংবা স্যাড সং, অরিজিৎ সিং এর কণ্ঠ আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায়, তাই তার লাইভ কনসার্টের চাহিদাও তুঙ্গে। শোনা যায় অরিজিৎ সিং একটি স্টেজ শো করার জন্য 4 থেকে 5 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। সো বন্ধুরা, এই সিঙ্গারদের মধ্যে কার গান আপনার সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে আমাদের জানান, এবং আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।